হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম খুবই একটা লোভনীয় খাবার, সেটা হচ্ছে দই বড়া। তো আমি আজকে বানাবো মশলা দই বড়া। তার জন্য আমি এটা কালকে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। একদম যে ঝোল পাড়া করবে তা না, এরকম এটা থাকবে, তাতে বড়া করতে সুবিধা হবে। এবার এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো। হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে নেব। গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এরকম চামচের সাহায্যে আমি নিয়ে বড়ার আকারে করব। ছোট বড় তোমরা করতে পারবে, যেরকম সাইজ চাইবে। আমি খুব একটা বড় করছি না। এক পিঠটা উল্টিয়ে দেবো। আমি এরকম করেই ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। খুব একটা লাল করব না, এরকম হালকা একটু বাদামি কালার হবে, তখনই নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছ, হাত না দিয়ে আমি চামচের সাহায্যে কি সুন্দর করে ফেলছি। আবার উল্টিয়ে দিলাম একবার করে। নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে। বাদ বাকিগুলো আবার দিয়ে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিই। এবার এখানে আমি এক গামলায় করে জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এখানে বিট লবণ দিয়ে দেবো। জলের মধ্যে বিট লবণ দিয়ে দিলাম। একটা জলজিরার প্যাকেট পুরোটা দিয়ে দেবো। এরই মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে গুলে নিলাম।
তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে গুলে নিলাম। এবার এক একটা বড়া গরম গরম এর মধ্যে ছেড়ে দেবো। গরম আছে। পুরো বড়াগুলো আমি দিয়ে দিলাম। এই জলজিরার যে আমি জলটা বানালাম, নুন, চিনি, লবণ, বিট নুন, জলজিরা দিলাম, এই জলটা পুরো বড়াতে টেনে নেবে। জাস্ট কিছু মিনিট রাখবো, 2-3 মিনিট, তাহলেই হয়ে যাবে। যেহেতু দই বড়া করছি সেহেতু দইটা তো লাগবেই। এটা আমার ঘরে বসানো টক দই। এরই মধ্যে আমি চিনি দিয়ে দেবো। দেড় চামচের মতন চিনি দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো, ছোট চামচের মতো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব ক্রিমের মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক একটা বড়া নেব, আলতো হাতে এইভাবে রসগুলো আমি, দেখতে পাচ্ছ জলটা বেরিয়ে যাচ্ছে, সফট হয়ে গেছে। এইভাবে আলতো হাতে টিপে টিপে নিয়ে নেব। অনেকগুলো হলো দই বড়া। এবার এর ওপর থেকে পুরো দইটা আমি দিয়ে দেবো। যত দই ভিজে থাকবে তত ভালো লাগবে। এর উপর থেকে পুরো চাট মশলা দিয়ে দেবো। যেহেতু দইয়ের মধ্যে আমি লবণ আর বিট লবণ আর চিনি দিয়েছিলাম, তার জন্য আমি আর চিনি, মিষ্টি, লবণ দেবো না। এর উপর থেকে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দেওয়া হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি অল্প টমেটো সস দিয়ে দেবো। উপর থেকে একটু সেও ছড়িয়ে দেবো। এই আমি তেঁতুলের চাটনিটাই দিতে ভুলে গেছি। দাও। চটপাটা দই বড়া, একটু তেঁতুলের চাটনি না হলে হয়? দই বড়ায় তেঁতুল মাস্ট। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি বানিয়ে ফেললাম বাড়িতে চটপাটা দই বড়া। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। আর খেতে ভুলো না, এইভাবে একবার হলেও ঘরে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমি তো এখনই খেতে বসে পড়বো, আমার হাজব্যান্ডও থাকতে পারছে না। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।